পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ থেকে সর্বাত্মক আন্দোলন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। স্থগিত করা হয়েছে সব পরীক্ষা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, এই আন্দোলনের কারণে কিন্তু সকল ধরনের ক্লাস, পরীক্ষা এবং সব ধরনের একাডেমিক্যাল কার্যক্রম বন্ধ আছে। এর প্রভাব আসলে শিক্ষার্থীদের উপর কতটা পড়েছে, তারা কি বলছেন এই বিষয়ে? সকাল থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা জমায়েত হচ্ছেন এবং তারা বিশেষ করে এই যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা অনেককেই জমা হতে দেখেছি সকাল থেকে, এবং তাদের দাবি ছিল যেটি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি যৌক্তিক। তারা এই দাবিকে যৌক্তিক বলেই মনে করেন, তবে তারা মনে করেন যে ক্লাস পরীক্ষা আপাতত বন্ধ থাকলে অন্তত পক্ষে যদি লাইব্রেরি খোলা থাকতো তাহলে অন্তত তাদের পড়াশোনাটা তারা সঠিকভাবে চালিয়ে যেতে পারতেন। যতদিন দেরি হোক না কেন ক্লাস কিংবা পরীক্ষা শুরু হতে, তাদের প্রস্তুতির জায়গাটা অন্তত তারা ঠিক রাখতে পারতেন, সেটি তাদের দাবি। এবং আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, আমরা দেখেছিলাম সকালে এসে অনেকে এখানে তালা ভাঙারও চেষ্টা করছিলেন ইট দিয়ে। তারপরে গণমাধ্যমের ক্যামেরা দেখার পরে সেটি থেকে তারা বিরত থাকেন এবং তারা যেটি বলছেন যে শিক্ষকদের দাবিকে তারা অবশ্যই দাবির সাথে একমত, এবং সেই দাবির প্রেক্ষিতে তাদের যে আন্দোলন কিংবা তাদের যে কর্মসূচি সেটিকেও তারা যৌক্তিক বলে মনে করেন। তবে তাদের যে দাবি যে এই লাইব্রেরির অন্তত একটি ফ্লোরও যদি, 3টি ফ্লোরের মধ্যে একটি ফ্লোরও যদি খুলে রাখা হতো তাহলে অন্তত তাদের পড়াশোনা চালিয়ে যেতে সমস্যা হতো না। তাদের কথা হচ্ছে যে গতকালকে রাতেও তারা যখন এখান থেকে গিয়েছিলেন তখন পর্যন্ত তারা এখানে কোনো নোটিশ পাননি। আজকেও এখানে কোনো নোটিশ দেয়া নেই যে লাইব্রেরি বন্ধ থাকবে। যদিও যে আন্দোলন কর্মসূচির যে বিভিন্ন দফার মধ্যে উল্লেখ রয়েছে যে লাইব্রেরিও বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিনার, লাইব্রেরি থেকে শুরু করে কেন্দ্রীয় লাইব্রেরিও বন্ধ থাকবে, সেটি উল্লেখ থাকলেও কোনো নোটিশ তারা এখানে দিয়ে যাননি। সে কারণে যারা ভোর থেকে, আপনি জানেন যে যেহেতু সকাল 7টার পর থেকেই লাইব্রেরি খোলা থাকে, এখানে শিক্ষার্থীরা এসে পড়াশোনা শুরু করতে পারেন, তাই সকাল থেকে যারা এখানে এসে অভ্যস্ত তারা কিছুটা বিরক্ত হয়েছেন। তারা বলেছেন যে কোনোভাবে কোনো কিছু না জানিয়ে কিংবা গতকালকে জিজ্ঞেস করার পরেও যখন তাদেরকে বলা হয়েছে যে লাইব্রেরি খোলা থাকবে, এটি কোনো সমস্যা হবে না, এটি তাদের এক ধরনের ক্ষোভের জায়গা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা এমনটাই পেয়েছি। অন্যান্য যে জায়গাগুলো, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এখনো আমাদের দেখার সুযোগ হয়নি। তবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন বা কর্মচারী রয়েছেন, আপনি জানেন যে পেনশনের যে প্রত্যয় স্কিম, এইটি বাতিলের প্রত্যয় স্কিমের যে প্রজ্ঞাপন সেটি বাতিলের দাবি মূলত তাদের, এবং এই স্কিমের বিভিন্ন দিক নিয়ে তাদের আপত্তি আছে এবং সেই দিকগুলো নিয়ে এরই মাঝে গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে, অনেকে এই বিষয়গুলো জানেন। তারপরে কিছুটা বলে রাখি যে প্রত্যয় স্কিমে আপনি জানেন যে 60 বছর বয়স থেকে অবসর ভাতা শুরু হলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবসর নেওয়ার পরে যে এককালীন টাকা পান সেটি কিন্তু তারা পাবেন না, এটি তাদের একটি আপত্তির বড় জায়গা। এবং একই সাথে তাদের যে সারা জীবন পরবর্তীতে অবসর ভাতা পাওয়া কিংবা তাদের যারা মনোনীত ব্যক্তি তাদের যে ভাতা পাওয়ার ব্যাপারটি, সেটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে, সেটিতেও তাদের আপত্তি। যদিও সেটি সারা জীবন পাবেন বলে এর আগে প্রচলিত ছিল। এবং যারা আসলে এই বিশ্ববিদ্যালয়ে নতুন আসলে যোগদান করবেন, নতুন নিয়োগ পাবেন, তাদের ক্ষেত্রে আজকে থেকে এটি চালু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ আজকে থেকে মূলত যারা নতুন করে অর্থাৎ চাকরিতে নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য এটি প্রযোজ্য হলেও যারা আন্দোলনে রয়েছেন তাদের জন্য প্রযোজ্য নয়। তবে তারা বলছেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটির জন্য ভোগান্তির মধ্যে না পড়েন, সে কারণে তাদের এই আন্দোলন।